হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে এবার তেহরানকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময়ের মধ্যে হরমুজে চলাচলের পূর্ণ স্বাধীনতা না পেলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এই আলটিমেটাম দেন। বলেন, এই মুহূর্ত থেকে ৪৮ ঘন্টার মধ্যে ইরান কোনো হুমকি ছাড়াই যদি হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র অস্তিত্বহীন করে দেবে। আর এর শুরুটা হবে সবচেয়ে বড় হামলা দিয়ে। মাত্র একদিন আগেই ইরানের সামরিক তৎপরতা গুটিয়ে আনার আভাস দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু পরবর্তীতে এই আলটিমেটাম জানান দিচ্ছে যে তিনি যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। চতুর্থ সপ্তাহে পা রাখা এই সংঘাতের ফলে বিশ্বব্যাপী আকাশচুম্বী হয়েছে জ্বালানি তেলের দাম। তার পরিপ্রেক্ষিতে ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হয় মার্কিন ট্রেজারি বিভাগ। হরমুজের পথ দিয়ে প্রতিনিয়ত বিশ্বের প্রায় ২০% জ্বালানি পরিবহন হয়। ইরানের শত্রু দেশগুলোর জন্য হরমুজ বন্ধ করে দেওয়ার কারণে অনেক দেশেই সংকট দেখা দিয়েছে। হামলার আশঙ্কায় বর্তমানে অধিকাংশ জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল বন্ধ রেখেছে। এর ফলে গেল সপ্তাহে ইউরোপে গ্যাসের দাম ৩৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এদিকে ট্রাম্পের ঘোষণার পর কঠোর জবাব দিয়েছে তেহরান। ইরান বলেছে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে আধ ঘন্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যেতে পারে। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকির কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে এবং এটি আরও বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।